নমস্কার, আমি শ্রীবাস পাল। এখন সকাল চ্যানেলে সবাইকে স্বাগত। এখনকার এই প্রতিবেদন বা আজকের এই প্রতিবেদন খুবই গুরুত্বপূর্ণ প্রতিবেদন। এই প্রতিবেদনটি এসআইআর সংক্রান্ত। এসআইআর আসছে পশ্চিমবঙ্গে, আপনারা জানেন। এই প্রতিবেদনটি এমন একটা বিষয়ের উপর, যে বিষয়ের উপর প্রতিবেদন আপনি মেইনস্ট্রিম মিডিয়া কেন, আপনার ইউটিউবে বিরল। সুতরাং এই প্রতিবেদনটা যদি আপনি শেষ পর্যন্ত দেখেন, তাহলে এই এসআইআর বা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনে ভোটার লিস্ট থেকে আপনার নাম বাদ যাওয়ার সম্ভাবনা থাকবে না বললেই চলে। কারণ এইটা হলো জমি সংক্রান্ত। আর জমি নেই, ভূমিহীন লোক, এমন লোকের সংখ্যা খুবই কম। ভূমিহীন লোক থাকলেও গভর্নমেন্ট থেকে পাট্টা দেওয়া জমি আছে, সেই পাট্টা দেওয়া জমি আছে। এবং আর এমনি মানুষের, সমস্ত মানুষের কম বেশি জমি আছে। গ্রাম অঞ্চল থেকে শহরাঞ্চল, পঞ্চায়েত থেকে পৌরসভা, সমস্ত জায়গায় জমি সংক্রান্ত কাগজপত্র প্রত্যেকের আছে। এই জমি সংক্রান্ত কাগজ শুধু যে দলিল হয় তা নয়, আরো বিভিন্ন রকম কাগজ হয়। সেই কাগজগুলো আমি বলবো। তার মধ্যে আপনার কাছে হয়তো দলিল নেই, কোনো কারণে জমি বন্ধক রেখে লোন নিয়েছেন, দলিলটা সেখানে রয়েছে, কিন্তু আপনার কাছে রেকর্ডের কাগজ আছে বা অন্য কাগজ আছে, সেই কাগজটা দিয়ে কাজ চলবে। এরকম বিভিন্ন সময় বিভিন্ন কাগজ থাকতে পারে, খাজনার রসিদের কাগজ থাকতে পারে। আমি সবটাই বলবো পর পর, কোন কাগজে কি কি ভ্যালুয়েশন, কি কি কাজে লাগবে, সবটা বলবো। ধৈর্য ধরে আপনারা এই প্রতিবেদনটা শেষ পর্যন্ত দেখবেন। আর যদি প্রতিবেদনটা ভালো লাগে, তো অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন এবং অপরকে জানার সুযোগ করে দেবেন। আপনি একটা লাইক দেবেন, যাতে এই ধরনের প্রতিবেদন আমি আপনাদের সঙ্গে তুলে ধরতে পারি, যাতে আপনাদের অন্তত একটু হলেও কাজে লাগে। আর সামান্য যদি কাজে লাগে, তাহলে আমার এই প্রতিবেদন সার্থক হবে। দেখুন এক এক করে কি কি কাগজ হয়, আপনারা স্ক্রিনে দেখবেন এবং আমি মুখে বলে দেব, শুনে নেবেন। 11টি নথির মধ্যে একটা নথি রেখেছে। তার প্রথম হলো জমির খতিয়ান বা পর্চা বা রেকর্ড অফ রাইটস। এটি জমির মালিকানা সম্পর্কিত প্রধান সরকারি নথি, কারণ এটি দেওয়া হয় সরকার থেকে। আধার বা ভোটার আইডিতে ঠিকানা না মিললে এটি ঠিকানার প্রমাণ হিসাবে ব্যবহার করা যায়। কারণ জমির খতিয়ান বা রেকর্ডের মধ্যে ঠিকানার বিশদ তথ্য থাকে। তাই কেন্দ্রীয় নির্বাচন কমিশন ভোটার লিস্ট বা ভোটার তালিকার ঠিকানা যাচাই করতে অত্যন্ত গুরুত্ব দিয়ে বিবেচনা করে এই জমির খতিয়ান বা রেকর্ড নথিটিকে 11টি কাগজের মধ্যে একটি রেখেছেন। 11টি কাগজের মধ্যে একটি হিসাবে রেখেছেন। দ্বিতীয়ত বলবো রেজিস্টার্ড সেল ডিড। রেজিস্টার্ড সেল ডিড, যে ব্যক্তি নতুন জমি কিনেছেন, তার নাম ভোটার তালিকার অন্তর্ভুক্ত করতে এই দলিল অত্যন্ত কার্যকর। খতিয়ানের মতোই জমির রেজিস্টার্ড দলিলেও থাকবে আপনার সেই যাবতীয় তথ্য যা কেন্দ্রীয় নির্বাচন কমিশন যাচাই করতে চায়। সুতরাং সেই কারণেই আপনার কেনা জমির রেজিস্টার্ড দলিল আপনার নাম ভোটার লিস্টে রাখতে অন্যতম গুরুত্বপূর্ণ নথি বা প্রমাণপত্র হিসাবে গ্রাহ্য হবে। আর এই স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের ক্ষেত্রে সেই জন্যই কেন্দ্রীয় নির্বাচন কমিশন জমির রেজিস্টার্ড দলিলকেও 11টা নথির মধ্যে রেখেছেন। 3 নম্বর বলবো মিউটেশন সার্টিফিকেট। মিউটেশন সার্টিফিকেট মানে নামজারি দলিল। জমি হস্তান্তরের পর সরকারি খতিয়ানে নাম পরিবর্তন হয়েছে কিনা তা প্রমাণ করে এই নথি। এতেও থাকে আপনার সম্পর্কে যাবতীয় গুরুত্বপূর্ণ সেই সব তথ্যাদি, যেগুলো প্রমাণ করে দেবে আপনার নাগরিকত্ব এবং বজায় রাখবে আপনার ভোটাধিকার। জমির মিউটেশন সার্টিফিকেটও তাই কেন্দ্রীয় নির্বাচন কমিশনের বিচারে এই স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের সময় দাখিলযোগ্য প্রমাণপত্র হিসাবে গ্রহণযোগ্য হবে। এরপর বলবো গ্রামীণ এলাকায় বিএল এন্ড বিএলআরও অফিসের জমির খাজনা, কর দাখিলের রসিদ। পঞ্চায়েত অঞ্চলে যারা বসবাস করেন, তাদের ক্ষেত্রে স্থানীয় ভূমি অফিসে থাকা রেকর্ডও ভোটার তালিকা সংশোধনে গ্রহণযোগ্য। কারণ উপরিউক্ত সকল নথিগুলোর মতো আপনার জমির খাজনা দাখিল করার রসিদটিও এই স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের নথি যাচাইয়ের কার্যকর। আপনার দ্বারা দাখিলযোগ্য গুরুত্বপূর্ণ প্রমাণপত্র হিসাবে কেন্দ্রীয় নির্বাচন কমিশন বিচার বা মান্যতা পাবে। নেক্সট বলবো, এছাড়াও যদি জমির উপর বাড়ি থাকে এবং যদি কর্পোরেশন বা পৌরসভার
হোল্ডিং ট্যাক্স রসিদ থাকে, সেটিও ঠিকানার প্রমাণ হিসাবে গৃহীত হবে। জমির কর পরিশোধের রসিদ থেকেও ঠিকানা যাচাইয়ের প্রমাণ পাওয়া যায়। আপনাদের জমির জন্য দুই রকম খাজনা বা কর বা ট্যাক্স যাই বলুন না কেন দিতে হয়। এক ধরনের খাজনা বা কর নেয় এলাকা ভেদে কর্পোরেশন, পৌরসভা বা গ্রাম পঞ্চায়েত। আরেক ধরনের খাজনা বা কর জমা করতে হয় সরকারি ব্লক ভূমি আধিকারিক অফিসে, বিএল বা এলআরও অফিসে। তাই ব্লক অফিসে জমা করা নতুন পুরনো দুই রকমের খাজনাই কর পরিশোধ বা দাখিলের রসিদও হয়ে উঠবে এই স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের ক্ষেত্রে গ্রহণযোগ্য দলিল, গ্রহণযোগ্য জরুরি প্রমাণপত্র। তবে একটা সতর্কতা নিতে হবে, জমির দলিল বা পর্চা অবশ্যই আধুনিক রেকর্ড হওয়া উচিত। পুরনো বা বিবাদপূর্ণ জমির নথি ঠিকানা প্রমাণ হিসাবে অনেক সময় বাতিল হতে পারে। কেননা আপনার সঙ্গে দ্বন্দ্ব, শরিকি দ্বন্দ্ব বা প্রতিবেশী দ্বন্দ্ব জমি নিয়ে, সেক্ষেত্রে ওই নথিগুলো বাতিল হতে পারে। জমির মালিকানা না থাকলেও আপনি বসবাস হিসাবে প্রমাণিত হলে ভোটার আইডি ঠিকানা সংশোধন সম্ভব। আপনার কাছে আপনি জমির মালিকানা নেই, আপনি সেখানে বসবাস করেন, এটা যদি আপনি প্রমাণ করতে পারেন, সেই সংক্রান্ত যদি কোনো কাগজ থাকে, তাহলে আপনার এই যে ঠিকানা ভুল, সেটা সংশোধন করা যাবে। আর আপনি যদি আরো দু চার কথা, আপনি যদি নতুন ভোটার হন অথবা ঠিকানা পরিবর্তন করতে চান, জমির যে কোনো বৈধ নথি যেটি ঠিকানা প্রমাণ করে, সেটি আপনার আবেদনকে শক্তিশালী করতে পারে। তাই জমির খতিয়ান বা রেকর্ড, মিউটেশন সার্টিফিকেট, রেজিস্টার্ড দলিল, খাজনা বা কর পরিশোধের রসিদ, এই নথিগুলো যে শুধুই জমির মালিকানা প্রমাণ করে তাই নয়, বরং নাগরিকত্ব প্রমাণের ক্ষেত্রেও এক দারুণ হাতিয়ার। তাই এই কাগজ বা নথিপত্রগুলো এখনই হাতের কাছে গুছিয়ে রেখে দিন আর নিশ্চিন্ত হয়ে যান যে আগত SIR আপনার খুব বেশি কিছু করতে পারবে না, আপনার ভোটার লিস্টে নাম বজায় থাকবে। যদি প্রতিবেদনটা ভালো লাগে তো অবশ্যই শেয়ার করবেন এবং বেশি বেশি করে লাইক দেবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।